সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজকে আমি আপনাদেরকে একটা এক্সেল এর অনেক সুন্দর একটা ফাংশন নিয়ে আলোচনা করব। এই ফাংশনটি হচ্ছে SUMIF। SUMIF ফাংশনটির কাজটা কি দেখুন। এখানে মনে করুন যে এমপ্লয়ি নেম দেয়া আছে, ঠিক আছে, আর এখানে ডেজিগনেশন দেয়া আছে, এখানে এজ, এখানে টেনিউর, এখানে স্যালারি। তো মনে করেন যে এখন আমাকে বলা হলো যে এখানে টোটাল যে এসএম আছে, শুধুমাত্র এসএম দের স্যালারি কত, শুধুমাত্র এসএস দের স্যালারি কত, আর শুধুমাত্র এসআর দের স্যালারি কত। তো স্বাভাবিকভাবে আমরা যারা জানি না বিষয়টা তারা কি করব, আমরা এসএম এটা ধরবো 55,000, এটাতে 1, 2, 3, 4, এইভাবে কি করব 1,94,000। আমরা এখানে আসে 1,94,000 বসাবো, ঠিক আছে। যদি আমরা এইভাবে করতে যাই তাহলে আমাদের কত সময় লাগতে পারে একবার হিসেব করে দেখুন। তো এই যে কাজটা আমরা কিভাবে সহজে করতে পারি SUMIF এর মাধ্যমে, এটাই আজকে আমরা দেখব। তো চলুন শুরু করি। আমি আমার এখানে যেগুলো করা আছে এগুলো আমি ডিলিট করে দিলাম। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাপারটা একটু সিনসিয়ারলি দেখবেন। একবার যদি বুঝে যান তাহলে কিন্তু আপনাকে আর টেনশন করতে হবে না, কারণ এটা বোঝার একটু বিষয় আছে। আমরা ইকুয়াল কল করে SUMIF লিখলাম। SUMIF, দেখুন SUMIF আসার পরে এখানে আমাদেরকে কি বলছে, SUMIF রেঞ্জ, আমাদেরকে রেঞ্জটা সিলেক্ট করতে হবে। কোন রেঞ্জ? আমরা যে রেঞ্জের আমরা স্যালারিটা টোটাল চাচ্ছি, যে রেঞ্জের, এই রেঞ্জ বলতে এই যে ডেজিগনেশনের যে রেঞ্জটা আছে এই রেঞ্জটা, ঠিক আছে, এই রেঞ্জটা আমরা কিন্তু এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি কোনটা? বাই নেম তো আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমাদের ডেজিগনেশন অনুযায়ী শুধুমাত্র স্যালারিটা কত, সেইটাই হলো আমাদের রেঞ্জ। আমরা যেটা অনুযায়ী যাবো, আমরা চাচ্ছি কি এই যে এসএম কোথায় আছে, এই ডেজিগনেশনে আমাদের যেটা চাওয়া হচ্ছে এইটাই হলো রেঞ্জ, ঠিক আছে। রেঞ্জ দেওয়ার পর এখানে আমরা কমা দেব। এখন ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়া হচ্ছে এই যে আমাদের যে এসএম, এইটা ডেজিগনেশনের আন্ডারে, এইটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। এই অর্থাৎ এইটা হলো আমাদের রেঞ্জ, এই রেঞ্জের আন্ডারেই আছে আমাদের এই ক্রাইটেরিয়াটা। আমরা ক্রাইটেরিয়া সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর কমা দেব। এখন বলছে সাম রেঞ্জ, এখন আমরা কোনটা সাম করতে চাচ্ছি? আমরা এই ডেজিগনেশনের আন্ডারে এজ, টেনিউর, স্যালারি না কোনটা? আমরা স্যালারিটা চাচ্ছি। তো আমরা এখন স্যালারিটা দেখাই দেব। এই যে স্যালারি দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার, ঠিক আছে। দেখুন এখন যদি আমি টেনে দেই তাহলে কিন্তু আমার হয়ে গেছে, ঠিক আছে। এই আমাদের কাজ ছিল এইটুকুই। দেখুন এখানে আমাদের টোটাল হচ্ছে কত, 5,17,947। এই যে আমি আপনাদেরকে দেখাই, এই দেখুন, আর এখানে আমাদের টোটালটা কত আছে, 5,17,947, ঠিক আছে। আমাদের এইটুকুই কাজ। যদি বুঝতে না পারেন তাহলে আমি আরেকবার বুঝিয়ে দেবো। আচ্ছা, আমাদের এইরকম আরেকটা ফরম্যাট আছে, আমি ওখানে যাই, তাহলে আপনাদের বুঝতে আরো একটু সুবিধা হবে। আচ্ছা, এখানে দেখুন আমি আরেকটা করছি, সেটা হচ্ছে এখানে পার্টি নেম দেয়া আছে। পার্টি নেম মনে করেন যে অনেক সময় বিভিন্ন কোম্পানিতে পার্টি থাকে, যে অমুক থাকে তমুক থাকে, যেমন এখানে খান ব্রাদার্স আছে, আসিফ আছে, এটা আমাদের বিজনেস টু বিজনেস ডিল করতেছি। তো অনেক সময় কি করে এরা পেমেন্টটা এনইএফটি দিতে পারে, চেকেও দিতে পারে, আবার ক্যাশেও দিতে পারে। এখন আমার বস আমাকে বলল যে আমার এই মাসে চেকে আমার পার্টির কাছ থেকে আমি এনইএফটিতে পাইছি, চেকে কত পাইছি এবং ক্যাশে কত পাইছি, আমার এই হিসাবটা চাই।
তো আমি যখন আবার এটা করতে যাব স্বাভাবিকভাবে আমাদের তো টাইম লাগবেই। তো এখন দেখি আমরা এখানে সামিপ ইউজ করে করি। আপনারা আগে যেটা দেখাইছি ঠিক সেম ভাবে এই কাজটা করতে হবে। ঠিক আছে, এখানে শুধু আপনাদেরকে রেঞ্জ, ক্রাইটেরিয়া এই জিনিসগুলা একটু ভালোভাবে বুঝতে হবে। তো সমান সমান দিলাম, আমরা সামিপ লিখতেছি, এই যে সামিপ আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সাম ইফ আর সাম ইফস দুইটা কি? সাম ইফ হলো সিঙ্গেল আর সাম ইফস হলো প্লুরাল, অর্থাৎ যখন আমরা একটার ভিতরে অন্য একটা ঢুকাবো তখন হবে সাম ইফস। যেহেতু আজকে আমি সাম ইফের ভিডিওটা করতেছি, আজকে আমি সাম ইফটা দেখাবো, এর পরবর্তী ভিডিওতে আমি সাম ইফস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সাম ইফ, আমরা সাম ইফ দিলাম। এবার দেখুন, এবার বলতে রেঞ্জ কোনটা হবে? রেঞ্জ এখানে আমরা এই জায়গায় পেমেন্ট মোড, এই জায়গায় আমরা যেটা চাবো, যে জিনিসটা চাই সেই জিনিসটা যেখানে আছে ওইটাই হবে আমাদের রেঞ্জ। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, রেঞ্জ অর্থাৎ এখানে কি চাচ্ছি, এনইএফটি, চেক, ক্যাশ, এইগুলো কোথায় আসছে? এইগুলো আছে পেমেন্ট মোডের ভিতরে। সো এটাই আমাদের রেঞ্জ। আমরা রেঞ্জ সিলেক্ট করে দিচ্ছি, আমাদের রেঞ্জ সিলেক্ট করে দিলাম। যদি আমি এইভাবে দিই সেই ক্ষেত্রে আমাদেরকে লক করে দিতে হবে। লকটা হলো কি, সেল রেফারেন্স, আমরা কিবোর্ডের F4 প্রেস করে লক করে দেব। আমি এর পরবর্তীতে সেল রেফারেন্সের একটা ভিডিও বানাবো, ওখানে সেল রেফারেন্স সম্পর্কে আমি ডিটেলস আপনাদেরকে বোঝাবো। ঠিক আছে, এরপর কমা দিলাম। ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়া হচ্ছে আমি যেটার রেজাল্টটা দেখতে চাচ্ছি। কোনটা রেজাল্ট দেখতে চাচ্ছি? এই এনএফটি অথবা চেক অথবা ক্যাশ। ঠিক আছে, আমরা যেটা দেখতে চাচ্ছি সেটাই আমাদের ক্রাইটেরিয়া। তো আমরা ক্রাইটেরিয়া দিলাম এনইএফটি, তারপর আমরা কমা দিলাম। এবার আমাদের কি, সাম রেঞ্জ। সাম রেঞ্জ হলো আমরা ফলাফলটা এখন কিসের চাচ্ছি? এই যে এনএফটির আমরা কি চাচ্ছি? এনএফটির আমরা টাকার অ্যামাউন্টটা দেখতে চাচ্ছি, যে কত টাকার অ্যামাউন্ট। সো টাকার অ্যামাউন্টটা কোথায় আছে? এই যে আমাদের অ্যামাউন্টের ঘরে আছে, এই আমরা অ্যামাউন্টের ঘরটা সিলেক্ট করে দেবো। এটাও আমরা F4 প্রেস করে লক করে দেবো। তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ঠিক আছে, এখন দেখুন, এখন যখন আমরা যদি দেখি, একবার চেক করে দেখি যে আমাদের এটা ঠিক আছে কিনা। টোটালটা আমাদের 54,04,000, এখানে আমাদের 54,04,000। আচ্ছা, আমরা এনএফটিটা দেখি তো কত আছে। এনএফটি একটা, দুইটা, তিনটা, চারটা, আমাদের আছে 21,07,000। 21,07,000 আমাদের এটা ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট একটা টিপস এন্ড ট্রিক্স আমি আপনাদেরকে দেখাই দিই। এই যে আমি যখন এটা কাজ করলাম, এটা ডিলিট করে দিচ্ছি, আমি কি করলাম, এখানে যদি আমি ডাবল ক্লিক করে দিই, তারপর আমাদের এটা হয়ে যাচ্ছে। অথবা আমি এইটা পুরোটা সিলেক্ট করবো যে পর্যন্ত চাই, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলেই কিন্তু আমাদের বাকিগুলা হয়ে যাচ্ছে। শুধু সিলেক্ট করতে হবে আমি কোন পর্যন্ত চাচ্ছি। আমি ক্যাশ পর্যন্ত চাচ্ছি, এই পর্যন্ত সিলেক্ট করে যেটা সহ আমাদের দেয়া আছে ওইটা সহ সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি। ঠিক আছে, কন্ট্রোল ডি দিলে আমাদের এটা হয়ে গেল। আশা করি আমি আপনাদেরকে পুরো ভিডিওতে সামিপ সম্পর্কে বোঝাতে পারছি। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের ভিডিও ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। খারাপ লাগলে কোন বিষয়টা খারাপ লাগছে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে কোনটা ভালো লাগছে সেটা জানাবেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই।